আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। আজকে আবারও একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে মজার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আই মাছ ভুনা আর চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের বিচি, সাথে থাকবে লতি। আই মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তা আই মাছ রান্না করার জন্য আমি প্রথমে আই মাছটা ভেজে নিচ্ছি, এরপরে ভুনা করব। আই মাছ আপনারা না ভাজলেও হয়, যার যেরকম ইচ্ছা। তবে আমার কাছে মাছ যতই নদী হোক না ভাজলে ভালো লাগে না, এই জন্য আমি আই মাছটা হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। আই মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন রান্নায় চলে যাবে। আই মাছ রান্না করার জন্য মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলো সব দিয়ে দিব। এই যে আই মাছটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তবে জলের পানি আমি কম দিব, যেহেতু আমি ভুনা করব। এই জন্য জলের পানিটা একবারে কম দেব, একবারে কম দিছি জলের পানি, বেশি দেইনি। 5 থেকে 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে আই মাছ ভুনা। এক চুলায় আই মাছ ভুনাটা বসিয়ে দিলাম, আর এক চুলায় কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ, সাথে আছে লতি দিয়ে রান্না করব আজকে। কাঁঠালের বিচি, লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেই স্বাদ হবে। কার কার পছন্দ অবশ্যই আপুরা কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কাঁঠালের বিচিটা দিয়ে দিলাম, কাঁঠালের বিচিটা কষিয়ে হালকা সেদ্ধ করে তারপরে লতি দিব। যেহেতু লতি একটা নরম সবজি, কাঁঠালের বিচি শক্ত আছে, এই জন্য আগেই লতিটা দেওয়া যাবে না। কাঁঠালের বিচির সাথে লতিটা পরে দিতে হবে, সামান্য সেদ্ধ করে তারপরে লতিটা দিতে হবে। ফাইনালি আই মাছ ভুনাটা হয়েই গেল। আমি একবারে ঝোল রাখিনি আর একবারে ঝোল শুকায়নি, সামান্য পরিমাণে একটু ঝোল রেখেছি যাতে পরবর্তীতে গরম করা যায়, এই জন্য। কার কার পছন্দ আই মাছ ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আপনি দেখবেন ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। কাঁঠালের বিচিটা কষানো হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে, এখন দিয়ে দিব লতি।
লতি তো দিয়ে দিলাম, এটার সাথে দিব আমি বিলম্ব। কে কে চিনেন এই ফলটা? বিলম্ব কুমিল্লার খুব জনপ্রিয় একটা খাবার। বিলম্ব টক টক রান্না করে খায়। আমি আবার যেহেতু লতি বা কচুর লতি বা অন্য যদি টক রান্না করি তাহলে ওই সময় দেওয়া হয়। কাঁঠালের বিচি দিয়ে লতিটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব পানি, ঝোলের পানি। তবে ঝোলের পানি অল্প পরিমাণে দিব। লতিতে তো আর ঝোল রাখা যাবে না, একবারে শুকনো শুকনো করতে হবে। সামান্য পরিমাণে পানি দিব, পানির পরিমাণটা বেশি দিব না। যেন লতি আর কাঁঠালের বিচি আগের থেকেই কষিয়ে নিয়েছিলাম। কাঁঠালের বিচি 80% সেদ্ধ হয়ে গিয়েছে, আর যে পানি দিছি এই পানিতেই 20% সেদ্ধ হয়ে যাবে, সাথে লতিও সেদ্ধ হবে। এই জন্যই সামান্য পরিমাণে পানি দেওয়া, কারণ লতিতে এমনি নরম একটা সবজি, বেশি পানি লাগে না, অল্পতেই হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করলেই হয়ে যাবে কাঁঠালের বিচি দিয়ে লতি, সাথে আছে চিংড়ি মাছ। কচুরলতি হয়ে গিয়েছে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে। কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপুর ভিডিও যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনি দেখবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আর ভিডিও শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই ভিডিও শেয়ার করে দেবেন। সাথে কিন্তু বিলম্ব দিয়েছি, এই যে বিলম্ব কুমিল্লার খুবই জনপ্রিয় একটা খাবার। ওরা এটা দিয়ে টক খায়, আরও হয়তো তরকারিতে দিয়েও খায়, ভালোই লাগে। মেমোরিজ বিসমিল্লাহ।